হ্যালো হ্যালো, আজকের দিনের টাইটেল হলো আমার মেয়েকে কতটা প্যাম্পার করা যায়। কালকে আমি বলেছিলাম তো চুলগুলো খুব বড় হয়েছে, একটু কেটে দিই। তো যেমন বলা তেমন কাজ, কালকে আমি মিস করেছি। আজকে সকালবেলায় বাবার কাছ থেকে গাড়ির চাবিটা চেয়ে রেখেছে, সে চুল কাটতে যাবে। ঠিক আছে, বাবা বাইকে চলে গেল। এই রোদের মধ্যে আমার খুব কষ্ট লাগছিল, তাকে নিয়ে আমি চললাম সেলুনে। সে আবার কোরিয়ান সেলুনেই চুল কাটবে, অবশ্য আমিই নিয়ে গেছি, ওর চয়েস নয়। তো আমরা যাচ্ছি, প্রচণ্ড গরম বাইরে, না মানে আমার এসি কাজ করছে না গাড়ির, মনেও হচ্ছে আমি 3-এ দিয়ে নিয়েছি, 4-এ আমি যথেষ্ট এসি দিতে চাই না, তাতেও আমার মনে হচ্ছে এসি কাজই করছে না, প্রচণ্ড গরম লাগছিল। আসলে সামার ভ্যাকেশনে তো আমরা ছোটোবেলায় মাথায় টাকই করে ফেলতাম, এখনকার বাচ্চারা তো আর মাথায় টাক করে না, ওরা একটু চুলটাকে ছোট করে কাটে। তাও আমার মেয়ে চুল কাটতে মানে খুব সহজে রাজি হয় না। তো এবার দেখছি প্রোঅ্যাক্টিভলি খুব নিজের থেকেই যাওয়ার চেষ্টা করছে। তার সেলুনে আমি নিয়ে আসলাম, এসে ওরা চুলটা দেখে বললো তো ওকে একটু শ্যাম্পু করিয়ে নিই, যদিও সে শ্যাম্পু করেছে তবুও বলছে যে শ্যাম্পু করিয়ে নিই। তাতে আমার মেয়ে খুব খুশি। তো আমিও বসে পড়লাম আমার চুলটা কাটতে। আমি বলছি ঠিক আছে, আমার চুলটা একটু ট্রিম করে নেই মিছামিছি মাঝখান থেকে, আমি আবার কবে আসবো, আমার আর সময় নেই। মা মেয়ে মিলে সেজে এগুজে পার্লার থেকে এখন মেয়ে বলছে আমি আজকে বোবা ড্রিঙ্ক খাবো। ইস কি বিরক্তিকর, সে বোবা ড্রিঙ্ক এখন কোথায় পাই, বলে অ্যাক্সিস মলে চলো। এই গরমের মধ্যে অ্যাক্সিস মলে গাড়ি রাখাটা ভীষণ সমস্যা, কারণ আন্ডারগ্রাউন্ড পার্কিংটা তো পুরো একদম বন্ধ হয়ে গেছে, বাইরেই রাখতে হবে, আর গাড়ি তো পুরো ফার্নেস হয়ে যাবে। যাই হোক, মেয়ের কথা আর না করতে পারলাম না, মেয়েকে নিয়ে চললাম অ্যাক্সিস মলে। তো অ্যাক্সিস মলে গিয়ে বললাম দেখ, তুই বোবা ড্রিঙ্ক খাবি বলেছিস তাই খাবি, আর উল্টোপাল্টা কিছু কিনিস না কিন্তু। সে খুব সোনামুখ করে রাজিই হয়ে গেল। আমি আর মেয়ে চললাম। ও যেতে যেতে দেখছি মানে লোকজন ভীষণ কম, থাকবে কিভাবে এই গরমে। দেখো এখন প্যান্টালুন্সটা না নেই, এটা এখন দেখি লিটল শপ হয়ে গেছে। আসলে আমি অনেক দিন বাদে এলাম, আমার কিছু ব্রেড কেনার ছিল, তারা বার্গার খাবে পিৎজা খাবে। এটা এবার স্পেন্সারে আমি নতুন দেখলাম এইবার, আগে তো অনেক বহু বছর আগে ছিল। তো আবার জিজ্ঞাসা করলাম, ওরা বললো 7 দিন হয়েছে। গাছগুলো সত্যি খুব ভালো, অনেক জেড প্ল্যান্ট আছে ব্ল্যাক, যেটা আমার খুব পছন্দের গাছ, জিজি প্ল্যান্ট, মানে আমি ওগুলোই দেখলাম। আমি পিৎজা বেস কিনলাম আর বার্গার বান কিনলাম, কিছু চিজ, আর মেয়ের কিছু টুকিটাকি, মানে কিছুই না, মানে দরকারের জিনিস সেগুলো না, মানে মেয়ের চোখে লেগেছে এখন সে কিনবে, তো কিনলো। ঠিক আছে, এবার তার বোবা ড্রিঙ্ক খাওয়ার পালা। তো সেই ড্রিঙ্ক কিনতে গিয়ে এখানে বলছে না পাওয়া যায় না, শুধুমাত্র মকটেল পাওয়া যায়। তো বলছে না তাহলে আমি ডোনাট খাবো। আমার তো ডোনাট দেখে কেমন লাগছে, এমনি গরম, তার মধ্যে ব্রেডের উপরে এরকম চকলেট, না ও বলে সেটাই খাবে। আচ্ছা খা বাবা। খেতে গিয়ে তো আমার মনে হলো না খুব যে একটা টেস্টি খেয়েছে, মনে হলো না। প্রথম 2-3টে বাইট খুব টেস্টি দিল, মুখের এক্সপ্রেশনে মনে হলো খুব টেস্ট লেগেছে, তার পরেরগুলো জানি কেমন লাগলো। দেখো আজকে আমার এক বন্ধুর বাড়িতে লোকনাথ পূজা হয়েছে, সে কিন্তু আমাকে প্রসাদ দিয়ে গেছে। এই তোমার চিলি চিকেন করলাম মেয়ের জন্য, আর করলাম ফ্রাইড রাইস করে দিলাম, সেটাও আজকে সে বলেছে সে চিলি চিকেন ফ্রাইড রাইসই খাবে, এটা তো আমি ডিনারে করে দিলাম। তো ফ্রাইড রাইসটা জাস্ট আমি নর্মালভাবেই করলাম চাইনিজ স্টাইলে, পরে আমি এগের করে দিয়ে দিয়েছি। খুব গরম পড়েছে গো, এখন এগুলো খাওয়া মানে ভীষণ অসুবিধা, তবু সামান্য তেল দিয়ে করে দিয়েছি যেন ওদের কোনো রকম অসুবিধা না খায়। সে খুব খুশি। যাই হোক, বাচ্চারা খুশি থাকলে মাও খুশি। তোমরা সবাই খুব ভালো থেকো গো, তোমাদের সাথে গল্প করে খুব ভালো লাগছে। আজকের জন্য টাটা।